আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বর্তমানে আছে। তাহলে আমরা যদি লিখে ফেলি কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফলটি বর্তমানে আছে, এমন বোঝাবে। ঠিক আছে, এমন বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এখন কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার কাজটা শেষ কিন্তু ফলাফল এখনো হাতে আছে। বাবা আমাকে টাকা দিয়েছে, টাকা দেওয়ার কাজটা শেষ কিন্তু ফলাফল এখনো হাতে আছে, টাকাটা আমি খরচ করি নাই বা কি করছি কি করব এখনো প্ল্যান করি নাই। কোনো কাজ শেষ হয়েছে, দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট ইজ প্রেজেন্ট। ওকে, এইবার আমরা স্ট্রাকচার শিখে ফেলি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এইটার উপরে বেস করে আমরা কিছু ট্রান্সলেশন শিখে ফেলি, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে বিষয়টা। যেমন সে কাজটি করেছে, কাজটা করা কমপ্লিট হয়েছে কিন্তু ফলাফলটা এখনো বর্তমানে আছে। ওকে, যেমন এখানে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করতে হবে, যেহেতু সে কাজটি করেছে। বুঝেন কিন্তু কথাটা আগে বুঝতে হবে। সে কাজটি করেছে, যদি পাস্ট টেন্স হতো তাহলে কি হতো? সে কাজটি করেছিল। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে কি হতো? সে কাজটি করে। আর ফিউচার হলে কি হতো? সে কাজটি করবে। এখানে যেটা হয়েছে কি? সে কাজটি করেছে। ওকে, এখানে হি এর পরে কি বসে? হ্যাজ। তাহলে হি হ্যাজ করার ইংরেজি কি? ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। কাজটি তাহলে দা ওয়ার্ক। ওকে, ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কনফিউশন অর এনি কোয়ারিজ? যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে টেক্সট করবেন। ওকে, আচ্ছা, এবার চলে আসেন, তাহলে আমরা এটা শিখলাম। আরেকটা ট্রান্সলেশন শিখি। বাবা আমাকে টাকা দিয়েছে, তাহলে কি হবে? ফাদার হ্যাজ, দেওয়ার ইংরেজি কি? গিভ। গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিভেন মি মানি। ওকে, এইবার যদি এমন হতো যে বাবা সবেমাত্র আমাকে টাকা দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে উল্লেখ করতাম জাস্ট নাও। ওকে, আচ্ছা, যদি বলি এমন যে তারা মাত্র ঢাকা পরিদর্শন করেছে, মাত্র, তাহলে কিভাবে হবে? দে
তারা ঢাকা মাত্র পরিদর্শন করেছে, কিন্তু পরিদর্শন করার পরে আসলে এরপরে কি কি পরিদর্শন করেছে, ফলাফলটা কি সেটা কিন্তু প্রকাশ করছে না। ওকে, তাহলে দে কি হবে, পরিদর্শন করেছে, ভিজিট, বাট তারপরে তার আগে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। সো দের সঙ্গে কি বসে, হ্যাভ। ভিজিট এর সঙ্গে কি যুক্ত করতে হবে, ভিজিটেড। দে হ্যাভ ভিজিটেড ঢাকা রিসেন্টলি, মাত্র বলেছে রিসেন্টলি। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে দিই যাদের এই টেন্স সম্পর্কে কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিই একটা গল্পের মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে এইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমি কোনো একদিন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখন রেস্টুরেন্টে কেবল খেতে বসবো এমন সময়ে এক লোক ঢুকে পড়লো, আমারই এক পরিচিত, আমার এক স্টুডেন্ট ঢুকে পড়লো। এখন রেস্টুরেন্টের ভেতরে হুট করে ঢুকে বলছে, ভাইয়া ভালো আছেন? আমার এবার কি বলা উচিত তাকে? অবশ্যই বলা উচিত যে তুমি কি লাঞ্চ করেছো? আমি সেটাই বললাম যে তুমি কি লাঞ্চ করেছো? সে আমাকে বলল, জি ভাইয়া, আমি গতকাল লাঞ্চ করেছিলাম। গতকাল লাঞ্চ করেছিল, তার মানে কি, তার খাওয়াও শেষ, তার লাঞ্চ করাও শেষ ছিল, খাওয়াও শেষ ছিল, তার মানে এখন তাকে খেতে বললে সে খেতে পারবে। সো আমি তাকে বললাম যে তুমি তাহলে আমার সঙ্গে একটু খাও, আমার সঙ্গে লাঞ্চ করো। সে আমার সঙ্গে লাঞ্চ করলো। ঠিক আবার 2 দিন পর আমি গিয়েছি রেস্টুরেন্টে, সে একইভাবে আবার আমাকে দেখে ঢুকছে। ঢোকার পরে এখন আমাকে বলছে, আমাকে বলছে, ভাইয়া ভালো আছেন? আমি বলছি যে আবারও চলে আসলো, নিশ্চয়ই আমাকে ফলো করছে। আমি বললাম যে জি আমি ভালো আছি, তুমি লাঞ্চ করেছো? ও কিন্তু বলছে এবার যে জি ভাইয়া আমি লাঞ্চ করেছি, আপনাকে দেখলাম তাই আমি একটু আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম। এবার বিষয়টা বুঝেন, কিন্তু সে বলছে জি ভাইয়া আমি লাঞ্চ করেছি। আমি বললাম যে আমার সঙ্গে আবারও একটু খাও। না ভাইয়া আমি খেতে পারবো না, আমার পেটে জায়গা নাই। তার মানে কি, যে সে এখন কিন্তু আর খেতে পারছে না, সে লাঞ্চ করেছে, ফলাফল কি, তার ক্ষুধা নাই। ঠিক আছে, সে লাঞ্চ করেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তার আগের দিন কি বলেছিল, আমি লাঞ্চ করেছিলাম, গতকাল আমি লাঞ্চ করেছিলাম, ওটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন এবং এইটার বিষয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই। যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে টেক্সট করবেন। ধন্যবাদ সকলকে।